আসসালামু আলাইকুম। আমি শামীম হোসেন। আজ আপনারা দেখতে চলেছেন দৃষ্টি মানব কল্যাণের সংস্থার উদ্যোগে সুন্দরবন করমজলের একটি ছোট্ট একটি ভিডিও, যেখানে আমরা গিয়েছিলাম অনেক দিন আগে। ভিডিওটা যেহেতু অনেক দিন আগে, তো ছাড়া হয় না বিধায় আজকের চাইলাম। তো সেই সেই জন্য আজকের আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসলাম। তো যারা আছেন অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং যারা আমার এই ভিডিওটা দেখতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো চলুন আমরা একসাথে ঘুরে আসি দৃষ্টি মানব কল্যাণ সংস্থার উদ্যোগে করমজলের এই ভিডিওটি। আমরা অতি সকালেই পাথরঘাটা থেকে রওনা দিয়েছিলাম করমজলের উদ্দেশ্যে। সেই কারণে আমাদের কারো সকালে নাস্তা করা হয়নি। তো আমরা চলতে চলতে একদম চরকালে ফেরিঘাটে এসে পৌঁছাই এবং সেখানে আমরা ফেরির জন্য অপেক্ষা করি এবং সেখানে বসে আমরা সকালের নাস্তা বিরিয়ানি দিয়ে শুরু করেছিলাম। অসংখ্য ধন্যবাদ যে সকালে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা বিরিয়ানি খেয়ে যার মতো একটু ফেরি আসতে যেতে দেরি হচ্ছে, তো আমরা সবাই ফেরিঘাটে একটু যার মতো সময় ঘুরছিলাম। এখানে আমার কিছু কথা বলে রাখি। এখানে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সোহাগ ভাই, দৃষ্টি মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা। আসলে আমার দেখা ভালো লোকের ভিতরে ভালো লোক দেখা খুবই কম, কিন্তু সেই কমের ভিতরে যে কজন ভালো লোক দেখেছি তার ভিতরে তিনি একজন অন্যতম। আসলে আল্লাহ কার ভাগ্যে কী লিখে রাখে জানি না। সে একটা দুর্ঘটনার কারণে তার ডান হাতটা একটা সময় কি বলে যে নষ্ট হয়ে যায়। তারপরেও সে তার এক হাত না থাকার কারণে যে কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং কত মানুষের উপকারে আসছে, কিন্তু আল্লাহ এই মুহূর্তে তার আবারও একটি দুর্ঘটনার কারণে, তার গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তার পায়ে সমস্যা হয়েছে এবং হাড় ভেঙে গেছে। তো যার কারণে খুবই কষ্ট লাগছে যে কিছুদিন আগেও যে লোকটার সাথে এত কাটাইলাম, তো সেখান থেকে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে এখন খুবই সমস্যার ভিতরে আছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন, তার পাশে দাঁড়াবেন। তো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুক, সেই প্রত্যাশা রাখছি। এবং হয়তো আবারও সুস্থ হয়ে সে আগের মতো আবারও মানুষের পাশে এসে দাঁড়াবে, সেই প্রত্যাশাই রাখছি। সবাই তার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু একদম চলে এসেছি প্রায়। এই আমরা খুলনার ভিতরে এসেছি এবং ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন বা এটা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মংলা বন্দর। এখানেই আমাদের বাইরে থেকে যে শিপগুলো আসে এখানে ঘাট দেয় এবং এখানে জাহাজগুলো আনলোড করা হয়। এই হচ্ছে মংলা বন্দর এবং আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের একদম কাছে, বা আমাদের বাসে যতটা আসা যায় মংলা এসে পড়েছি এবং এখানেই আমরা এই বাসের মাধ্যমে এসেছি। এবং এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, যে এই ছোটো ছোটো নৌকা, এই নৌকার মাধ্যমে আমরা যাব আপনার হচ্ছে সেই করমজলে, সুন্দরবনে আর কি। এই নৌকার মাধ্যমে যেতে হবে এবং এখান থেকে প্রায় আপনার 3-4 কিলোর মতো হবে, আমরা নদীর পথে যেতে হবে। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমেই আপনার যেতে হবে সেই করমজলে। আর এখানে অনেক ধরনের নৌকা আছে, তো যারাই আসবেন অবশ্যই দরদাম ঠিক করে নেবেন, তা না হলে হয়তো পড়লেও পড়তে পারেন আর কি। এখানে অনেক ধরনের নৌকা আছে, তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সময় হয়ে গেল এবং আমরাও আমাদের নৌকা ছেড়ে দিলাম। আমরা এই মংলার এই অংশটা থেকে আমরা শুরু করলাম আমাদের যাত্রা এবং আমাদের এখন গন্তব্য হচ্ছে করমজলে। তো এক এক করে আমরা সবাই মিলে করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং যে যার মতো খুশ গল্পে মেতে উঠেছে আমাদের এই নৌকা।
অভ্যর্থনা জানানোর জন্য এভাবে বসে থাকবে বানর মামারা। তো অবশ্যই তাদেরকে যারা আসবেন তারা অবশ্যই এদের সাথে দূর থেকে দেখবেন, কিন্তু কাছে যাবেন না এবং তাদের সাথে কিছু করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনি তাদের সাথে মজা করবেন, তারা আপনাদের সাথে কিন্তু বেশি মজা হবে এবং তাদের কিছু দেওয়ার পর অবশ্যই থেকে দেবে। তারা খুবই শান্তশিষ্ট, কিন্তু অবশ্যই খাবার দাবার থাকবে সেটা অবশ্যই সাবধানে রাখতে হবে, তা না হলে কিন্তু চোখের পলকে হাওয়া হয়ে যাবে, তখন কিন্তু আর আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তো অবশ্যই সাবধানে থাকতে হবে। নৌকো থেকে উঠে আপনি করমজলের ভিতরে আসলে আপনার প্রথমেই সামনে পড়বে সেটা হচ্ছে এই সাইনবোর্ড, এবং এখানে সুন্দর মতো দেয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করমজল, এবং সেখান থেকে সাইনবোর্ড টপকে আসলে আপনার সাথে দেখা হয়ে যাবে চমৎকার সেই মায়াবী হরিণ, যেটাকে আমরা আমাদের প্রিয়তমাকে বলে থাকি, হরিণের মতো ডাগর ডাগর চোখ, সেই হরিণ কিন্তু এখানে আসবে এবং সেখানে একদম মানুষের সাথে আসে। এখান থেকে আপনি হরিণ ধরতে পারবেন, তবে বেশি ধরা যাবে না, তার কর্তৃপক্ষের কিছু নিষেধাজ্ঞা আছে। এবং এখানে হরিণের জন্য ঘাস মানে গাছ আছে, ঘাস মূলত, সেটাকে আপনারা অবশ্যই করবেন। তো সেখান থেকে কিনে আপনি খাওয়াতে পারেন, এবং সেখান থেকে আসলে আপনি সামনে এখানে তিমির কিছু ভাস্কর্য আছে, যে মূল তিমি নেই, তবে এখানে সিমেন্ট দিয়ে আর কি তিমি তৈরি করে, এগুলো আপনি দেখলেও দেখতে পারেন কিছু ভাস্কর্য। এবং এখানে একটা তিমির কঙ্কাল দেওয়া আছে, এটা মূলত তিমির কঙ্কাল, এটা সংরক্ষিত করে রেখেছে করমজল কর্তৃপক্ষ। তো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তিমির ঘর থেকে ঘুরে এসে এখান থেকে আর একটু সামনে আসলেই এখানে দেখা হয়ে যাবে সেই কুমির মামা, যেখানে ছোট ছোট প্রজাতির বিভিন্ন প্রজাতির কুমির আছে। তো চাইলে আপনি কুমির দেখতে পারেন, যে আমরা অনেকেই শুনেছি যে খাসকাটা কুমিরের লেজ খাসকাটা সেই কুমির কিন্তু এখানে আছে এবং সামনে আর গেলে এখানে অনেক ধরনের অনেক কুমির পাওয়া যাবে। আশা করি আপনারও ভালো লাগবে। তো সেখান থেকে একটু সামনে আসলে এখানে দেখা যাবে সেই বড় দুইটা টিনটিন আর আলেকজান্ডার নামে যে কুমির আছে, এখানে কুমির দেখতে পারবেন। এখানে আপনি যারা এখানে আছে দায়িত্বে আছে তারা ডাকলেই চলে আসে, দুটো মানে কথা শুনে, মানুষের কথা বোঝে অনেকটা। যেমন আলেকজান্ডার বইলা ডাকলে আসে, এটা হচ্ছে আলেকজান্ডার, এবং এর কিছুক্ষণ পরে এই হচ্ছে টিনটিন। সম্ভবত এটা হবে আলেকজান্ডার, আর ওটা আগেরটা হবে টিনটিন, কারণ অনেক দিন হয়ে গেছে তো ঠিক খেয়াল নেই যে কোনটার নাম কি। তবে আলেকজান্ডার এবং টিনটিন এই দুইটা কনফার্ম। তো অনেক সুন্দর কুমির, তবে কিছুক্ষণের ভিতরে এরা হয়তো যুদ্ধ লাগিয়ে দেবে এবং রক্তাক্ত ক্ষরণ করে ফেলবে একে অপরের সাথে, মাঝে মাঝে এভাবে হয়ে থাকে।
তো এই যে যেটা বলেছিলাম যুদ্ধ লেগে গেছে এবং সেই রক্তাক্ত দেখা যাবে যে রক্তাক্ত করে ফেলেছে আলেকজান্ডারের টিনটিন মেরে। এটা হচ্ছে বড়টা এবং আরটা হচ্ছে ছোট। তো খুবই এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রক্তাক্ত করে ফেলেছে আর সে রক্ত বের করে ফেলেছে। আর অবশ্যই ধারে যাওয়া যাবে না, কারণ এরা অনেক সময় হাতটা দিলে অবশ্যই লাফ দিয়ে কিন্তু হাত একবার যদি ধরে ফেলে তাহলে আপনার হাতের মায়া ছেড়ে দিতে হবে, কারণ হাত নিয়ে যেতে পারে। তাই অবশ্যই সেফটি আগে, তাই অবশ্যই দূর থেকে দেখবেন। এবং এখান থেকে আমরা আসছি আপনার অনেক দূরে এবং অনেক গভীরে। এখানে একটা অনেক বড় একটা টাওয়ার আছে এবং সেই টাওয়ারের উপর থেকে আপনি করমজলটা খুব সুন্দর মতো দেখতে পারবেন। আর এই যেমন আমি উপরে উঠতে আছি এবং চমৎকার একটি ওয়েদার। যারা প্রকৃতিপ্রেমী মানুষ আছে তাদের তো এখানে আসলে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটা দৃশ্য। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু পুরো করমজল এরিয়াটা আপনি দেখতে পারবেন। সুন্দরবন আসলে খুব সুন্দর। সুন্দরবনে গেলে আপনি এখান থেকে এই টাওয়ারে উঠলে, টাওয়ার অনেক বড় অনেক টাওয়ার, এটার মাথায় উঠলে আপনি সুন্দর মতো অনেক সুন্দর একটা প্রকৃতি আপনি উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। আসলে নয়ন ভোলানো একটা দৃশ্য যেটাকে বলে। টাওয়ারের পাশে আছে একটি সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা রাঙামাটিতে দেখেছি অনেক সময় এবং অনেক জায়গায় দেখেছি। সেই চমৎকার একটি খালের উপরে আর কি ঝুলন্ত ব্রিজ, খুবই চমৎকার একটি ব্রিজ, যেখানে আসলে অবশ্যই ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। অবশ্যই ভালো লাগবে ব্রিজটা দেখে। এবং ঝুলন্ত ব্রিজ আমরা ওখান থেকে এসেছি আবারও সেই কুমিরের কাছে, যেখানে বড় দিঘি, এখানে থাকে ট্রেনটি সেই আলেকজান্ডার। এবং এখানে আমাদের সাথে এক লোক ছিল, মজার লোক, আসলে কে ছিল আমি জানি না, আসলে তাকে চিনি এখন মনেও নেই। সে আবার ডাক দিচ্ছে আলেকজান্ডার বলে, এবং সে আবারও এসেছে। আবার এই হচ্ছে টোটাল করমজলের একটা ম্যাপ। এখানে আপনার কোন দিকে কোনটা এবং সেটা কিন্তু দেখা যাবে। এবং এরই মাধ্যমে আমাদের আজকের দিনের শেষ, করমজল ঘোরা শেষ। আমরা ফিরছি আমাদের গন্তব্যে। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা এক এক করে আবারও সেই যে নৌকায় এসেছিলাম সেই নৌকার দিকে আবারও ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। আজকের মতো করমজলের ভিডিও এখানে শেষ করছি এবং যাওয়ার আগে একটাই কথা, সবাই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা। আজকের মতো আল্লাহ হাফেজ।